তরুণের উপরে লায়ন স্যার। গেট না? হ্যাঁ, লায়ন অন গেট স্যার। তুমি কি বলিতেছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। লায়ন কোথায় লায়ন? তুমি নিজের ল্যাঙ্গুয়েজে বলো, আমি বুঝিয়ে নেব। বুঝতে পারবেন তা তো জানি হিরো, ওনারা হচ্ছেন আমাদের মাই বাপ, ওনারা না বুঝলে কে বুঝবে বলো। বলছিলাম স্যার, দ্বারিকানাথ বিশ্বাস সরকার বাহাদুরের সঙ্গে একটু রেষারেষি করছে স্যার। তো আমি তো আপনাদের সার্ভেন্ট স্যার, তাই জুড়ি গাড়ি চড়ে একবারে ছুটতে ছুটতে আপনাদের কাছে সেটা বলতে এলাম স্যার। এই দ্বারিকানাথ বিশ্বাস সরকার বাহাদুরের সঙ্গে রেষারেষি করছে, সরকার বাহাদুরের বিরুদ্ধে যেতে চায়। স্যার মন্দিরের তোরণ স্যার, তোরণের উপরে লায়ন স্যার। সরকার বাহাদুরের লায়ন তোরণের উপর স্যার। দ্বারিকানাথ, হু ইজ হি? এই দেখো স্যারকে তো দ্বারিকানাথটা বলা হয়নি। বলছি স্যার ওই রানী রাসমণি, জানবাজার, দক্ষিণেশ্বর, তার দৌহিত্র। ওর দৌহিত্র বললে তো হবে না, দৌহিত্র হচ্ছে ওই গ্র্যান্ডসন স্যার। হ্যাঁ স্যার, স্যার ওই এই অঞ্চলে মানে ওই ব্যারাকপুর অঞ্চলে সে একটা ওই অন্নপূর্ণা মন্দির করছে স্যার। সে করছিস কর, তার তরুণ স্যার, তরুণের উপরে লায়ন স্যার। লায়ন তো সরকার বাহাদুরের নথিপত্রে থাকে, ওটা তো সরকার বাহাদুরের চিহ্ন। তুই কি করে ব্যবহার করছিস? সব কি হচ্ছে স্যার? তাই বলছিলাম স্যার ওই তরুণখানা ভেঙে দিতে হবে, না ভাঙলে ওই যে সিংহ তরুণের উপর উঠে বসে রয়েছে তাকে তো স্যার নামানো যাবে না। সরকার বাহাদুরের বিরুদ্ধে যাইতেছে কেউ। সরকার বাহাদুর এটা কোনো দিন মেনে নিবে না, অ্যাকশন নিবে। গিভ মি আ ডে, গিভ মি আ ডে। স্যার বুঝতে পেরেছেন? বুঝতে তো পারবেন, ওরা রাজা রাজরাজ জাত, আমাদের ফাদার মাদার। বলছিলাম স্যার আপনি হয়তো আমাকে চেনেন না, তবে কলকাতা শহরের যত সাহেব শুভরা আছেন তারা কিন্তু এই সার্ভেন্টকে চেনে। তাহলে আসি স্যার। হিরো চলো। তোরণখানা ভেঙে দিতে হবে স্যার। চরণ ধুলি দিন। ইটস ওকে, একটু লেগ ডাস্ট নিচ্ছিলাম। চলো ক্ষীরোদ। সরকার বাহাদুরের বিরুদ্ধে যাইতে চেয়েছে। মুখখানা তুলুন দেখি। কি চাইলে মনে মনে? ও মা, সে কইতে আছে নাকি? নইলে যে মনের ইচ্ছে ফলবে না। তাই বেশ, দাও দেখি। এদিকে এসো, আমার সাথে বসবে। এসো। এই হলো মন্দিরের নথিপত্র। মন্দির সংলগ্ন জায়গায় গোরা সৈন্যদের খুব নজরদারি আছে, বুঝলে? তাই আরেকবার সবকিছু দেখে নিচ্ছি, পরে যাতে আবার কোনো সমস্যা না হয়। কি কি হচ্ছে এইটা? কি হলো? কি হয়েছে ইন্দু?
আমার আমার ডান চোখের পাতাখানা কেন নাচছে? তাতে কি হয়েছে? সে তো হতেই পারে। তুমি বরং এদিকে এসো, এই নথিপত্র তোমায় একবার দেখাই। এদিকে এসো। আপনি রাখুন তো আপনার নথিপত্র। আপনি কি জানেন ডান চোখে পাতা নাচা ভালো নয়? আজকে মন্দিরে দুজন সাধক এলেন, আজকে তরুণখানা শেষ হলো, আবার এখনই ডান চোখে পাতাখানা নাচছে। না না, এ ভালো লক্ষণ নয়। আমার যে বড্ড ভয় করছে দুয়ারি বাবু। স্কুলে পড়িয়ে দেখছি কোনো লাভই হয়নি, কুসংস্কারই তো কাটেনি এখনো। আচ্ছা, তোমার এই ডান চোখ নাচার সাথে এই বিষয়ের কি সম্পর্ক আছে শুনি? শোনো, শরীর গরম হলে এমনটা হয়েই থাকে, বুঝলে? মিছরি পানা শরবত খেলে শরীর ঠান্ডা হয়ে যায়। তোমার এই ডান চোখ নাচা ঠিক হয়ে যাবে, আমি এক্ষুনি আনানোর ব্যবস্থা করছি, দাঁড়াও। কোথায় যাচ্ছেন আপনি? উফ, আপনি যে কি করেননি, এখন আপনি আমার জন্য শরবত আনতে যাচ্ছেন? তাতে কি হয়েছে শুনি? আমার স্ত্রীর কিছু হলে আমি যাব না তো কে যাবে? দয়া করুন, দোহাই আপনার। সকলে কি ভাববেন কোন দেখিনি? আপনি এখন কোথাও যাবেননি, এখানে আসুন। আপনি কিন্তু এখানে কে কি ভাববে সেটা ভেবে আমি কবে কোন কাজ করেছি বলো দেখি? আপনি যদি এখন কোথাও যান তাহলে আমি আপনার সাথে কথা কইব নি, এই আমি আপনাকে কই দিলুম। আমার কাছে আরো একটি উপায় আছে। এদিকে এসো দেখি আমার সাথে, এসো। আমার আমার কিচ্ছুটি লাগবে না। আর কোনো কথা নয়, দেখি মুখখানা দেখি, দেখি চোখটা দেখতে দাও আমায়। কইছি তো আমার কিচ্ছুটি লাগবে না। চুপটি করে দাঁড়িয়ে থাকো এখানে, শেক দিতে হবে। দেখি মুখখানা দেখি। দারিকা, এসো রাঘব দাদা। দারিকা, একখানা খবর শুনলাম, এই নগেন চৌধুরী নাকি মন্দিরের তরুণখানা দেখতে এসেছিলেন। ব্যাপারটা কেমন একটু অদ্ভুত ঠেকছে না? কেন উনি হঠাৎ করে কেন দেখতে এলেন? কেন দেখতে এলেন সেটা বুঝতে পারছো না ইন্দু? নগেন চৌধুরী দেখতে চাইছে মন্দিরের কাজ কতটা এগিয়েছে। তুমি চিন্তা করো না রাঘব দাদা, এসব উঠতি বাবুদের আমি কোনোদিনও ভয় পাইনি। যারাই আমার পথে আসার চেষ্টা করেছে তাদেরই নাক কাটা গেছে। ইন্দু, তুমি বরং মাকে গিয়ে বলো কাল মাকে নিয়ে আমি মন্দিরে যাব। কিন্তু আমার যে বড় চিন্তা হচ্ছে। চিন্তা করার কিছু নেই ইন্দু, আমি তো বলছি। রাঘব দাদা, লেঠেল সর্দারদের গিয়ে বলো আমার কিছু লেঠেলের প্রয়োজন আছে, মন্দির পাহারায় লাগবে। কাল যখন মন্দিরের কাজ দেখতে যাব তখন সেখানে পাহারা বসিয়ে আসবো। দারিকা, পাহারার ব্যবস্থা আমি করছি, তবে আমাদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, মনে রেখো। কি হলো, চোখ নাচা বন্ধ হয়েছে? আপনি কিন্তু সবটা সহজভাবে নেবেননি। ওই নগেন চৌধুরী যদি আমাদের কোনো ক্ষতি করতে আসে? তাতে ভয় কিসের ইন্দু? তুমি তো রয়েছো আমার পাশে, আমার সাহসী বউ। তুমি আমায় রক্ষা করবে। তুমি বরং মাকে গিয়ে বলো কাল মাকে নিয়ে যাব। বরং বৌঠানদেরও জিজ্ঞাসা করো তারা যাবে কিনা। তুমি বরং বৌঠানদের নিয়ে আমার সাথে চলো। কাল আর স্কুলে যেতে হবে না, কাল মন্দিরের কাজ দেখে আমরা একটু হাওয়া খেয়ে আসবো। যাও, আর দেরি করুন, যাও। নগেন চৌধুরী মন্দির দেখতে এসেছিলেন। আমার মনে হচ্ছে উনি কোনো গোল বাঁধাতে পারেন। কিরত, আজ বড় মন করেছে বুঝেছো? এখন এই ফুলো ফুলো লুচি খাবো, ঘিয়ে ভাজা। কথা
নগেন চৌধুরীকে আজ কেমন দেখলে ক্ষীরোদ? যা বাবা, একখানা বড় কাজ করা গেল আজকে। ক্ষীরোদ, রবিনসন সাহেবের সামনে আমার একটু ভয় ভয় করছিল, তবে হ্যাঁ, ওই ইঞ্জিরিওয়ালার অভ্যেসখানা আছে বলে সব ঠিক হয়ে গেল। সাহেব সুবোধের সামনে ইঞ্জিরিটা বলতে পারলে খুব সুবিধার হয়, বুঝেছ? আগে যথার্থ কথা, যথার্থ কর্তা যা ইঞ্জিনি বললেন, অনেক বড় বড় বিদ্যানও তা বলতে পারেন না। বটে বটে, তুমি বলছো তুমি এই কথা? শুধু অভ্যেসখানা আছে বলে কেমন তোমার সঙ্গে অভ্যেস করে নিলুম যাওয়ার আগে, তারপরের থেকে দেখছি ইঞ্জিনটা কিরকম কুলকুল কুলকুল করে জলের মতো আমার মধ্যে দিয়ে বয়ে চলেছে। দাড়িখানা তো ইংরেজি বলে টলে, তবে আমার ধারে কাছে ঘেঁষতে পারবে না ক্ষীরোদ। তা তো বটেই, তা তো বটেই। কি হবে? দাড়িখানার বিশ্বাসের তো সব শেষ হয়ে যাচ্ছে ক্ষীরোদ। ওই সাধের তরুণখানা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। মা কালী যে কি করেন না দাড়িখানাতে জীবনে, তবে ক্ষীরোদ, মা যা করেন সবই তো ভালোর জন্য আমাদের। কত পুজো অর্চনা করে ভূত প্রেত তাড়িয়ে তারপর ভিত পুজো হলো, তারপর ওইখানে তরুণ উঠলো। সেই তরুণ খানা সরকার বাহাদুর ভেঙে গুড়িয়ে চুরমার করে দেবেন। যাই, তুমি আজকালের মধ্যে কোনো মন্দিরের আশেপাশে দিয়ে যাবে? আগে কথা, আমার কাছ থেকে দক্ষিণে নিয়ে যাও। দ্বারিকানাথ বিশ্বাসের নামে মায়ের কাছে একটু পুজো দিও। কম দিনের তো আর আলাপ নয় তার সঙ্গে, তার গৃহিণীর সাথেও তো অনেক দিনের পরিচয় ক্ষীরোদ। আমার বড় কষ্ট হয় ক্ষীরোদ। লুচি খাও, পুরো লুচি খাও। জয় মা, জয় মা। গা নাও দেখিনি, সকলে মায়ের আরতি তাপ নাও। জয় মা, জয় মা। এসো এসো, মায়ের আরতি তাপ নাও দেখিনি। জয় মা। ও কি গা, ও কি করো কি? হ্যাঁ, মায়ের সামনে আমারে পেন নাম করছো? আমারে নয়, মারে পেন নাম করো। ওঠো ওঠো দেখিনি, ওঠো। ওরে দে দে দে, সকলে মায়ের পেশার দে। না না, আর তা থাক না গো মা, না মা, ওঠো ওঠো গা, ওঠো, যা মারে পেন নাম কর। যার জীবনে ত্যাগ নেই তার ঈশ্বর লাভ হয় না। জীবন অনিত্য, ভোগ ত্যাগ করতে হয়। বাবা, বাবা, আমি অনেক বছর ধরে জমির মামলায় ফেসে আছি। সে জমি আমার বাপ ঠাকুরদার। দয়া করে কি করে উদ্ধার পাবো বলে দিন।
এদিকে আয়। সময় লাগবে, সময় লাগবে। জমি নিয়ে জট পেকে আছি, তবে জট খুলবে, খুলবে। মামলায় জিত তোরই হবে। রোজ মায়ের পুজো কর, দুবেলা সকাল সন্ধে। মায়ের সেবা না করে জল গ্রহণ করবি না। জয় মা। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে, চলুন 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 চলুন, হয়ে গেছে। এবার আপনারা বসুন, আপনারা বসুন, সময় নেই, চলুন চলুন। শুনেছি তুই সিদ্ধ পুরুষ এসেছেন মন্দিরে, তাদের ভাগ্য গণনা নাকি অব্যত্ত, তাই সেই দূর থেকে ছুটে এসেছি আমার ভাইয়ের ভাগ্যে কি কাজকর্ম আছে তা জানতে। অমন সিদ্ধ পুরুষদের দর্শন পাওয়া তো ভাগ্যের ব্যাপার। চলো চলো তাড়াতাড়ি। সরে দাঁড়ান না, মাঝখানে দাঁড়িয়ে আছেন। ঠাকুর মশাই, দুজন সিদ্ধ পুরুষের দর্শনে এইছিলাম, বলতে পারেন তেনারা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেনারা তো নাট মন্দিরেই আছেন, কিন্তু দেখুন অনেক ভক্তের সমাগম হয়েছে, তা আপনাদের সময় লাগবে, কিন্তু অপেক্ষা করতে হবে। হ্যাঁ আসুন না, আরে প্রসাদ নেওয়া হয়ে গেছে, আসুন না, অন্য ভক্তদের আসার সুযোগ করে দিন। যত সব মাঝখানে ভিড় করে দাঁড়িয়ে। তোর বেটা তোর বাড়ি দখল করতে চায়, তলে তলে মামলা করার পরিকল্পনা করছে, সাবধান হ। সে কি বাবা, আমি এখন কি করব? ওই দুটো ঘরে যে আমার সম্বল, আপনি এর কিছু প্রতিকার করে দিন বাবা। এই শিকড়টা রোজ সকালে তোর ছেলেকে খালি পেটে দুধের সাথে খাওয়াবি, দেখবি তোর বেটার মন ঘুরে যাবে। জয় বাবা, জয় বাবা। মা বস। কপালে চিন্তার রেখা, মেয়েকে নিয়ে সমস্যায় আছিস? বাবা আপনি তো অন্তর্যামী, সবই জানেন। স্বর্ণমা, বাবার পায়ে ধুলো নে। বাবা, মেয়েটা আমার মাঙ্গলিক, পাত্রপক্ষ দেখতে আসে, কোষ্ঠী বিচার করে মাঙ্গলিক দোষ দেখিয়ে সবাই ফিরে যায়। মেয়েটার লজ্জায় পাত্রপক্ষের সামনে যেতেই পারে না, পথে ঘাটে বেরোলেই নানা রকম কথা শুনতে হয়। একবার তো আত্মঘাতী হবারও চেষ্টা করেছিল। বাবা হয়ে দুশ্চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারি না। বাবা আপনি যদি বলে দেন ওর বিবাহের যোগ কবে আছে, খুব ভালো হয়। মা হাতটা দিন।
ধর দেখিনি। আর শোন, কেউ যদি আমার সঙ্গে দেখা করতে আসে তারে ঘরে পাঠিয়ে দিস, আমি ঘরে চললুম। যা। আচ্ছা যা। পাপ হচ্ছে, বড় ভুল হচ্ছে। মা কিন্তু এ অন্যায় সহ্য করবে।